কেমন আছেন সবাই এই গরমে? দেখছেন এই সকালবেলা কিরকম রোদ? বাপরে বাপ! যত দিন বাড়বে তত রোদের তেজও যেন বেড়ে যায়। মানে সকাল থেকে কাজকর্ম যে করব, রোদের তাপে যেন আমার অতিষ্ঠ লাগে। আর আমাদের ৪ তলায় ফ্ল্যাট তো, একদম ৪ তলার উপরেই ছাদ। তো যার কারণে গরমটা পুরো, পুরো আমরা পাই। আর খুব কষ্ট হয় সারাদিনে কাজ করতে। যাই হোক, কাজকর্ম করতেই হবে। তা আজকে ছুটির দিন। গতকাল বললেন যে চলো আমরা একটু চাইনিজ খেতে যাই। কিন্তু যা গরম, আমি সঙ্গে সঙ্গে নাকচ করে দিলাম। আমি বললাম কোনো প্রয়োজন নেই বাইরে যাওয়ার, আমি বাড়িতে চাইনিজ রান্না করছি। চাইনিজ ফুড তো খেতে সবারই ভালো লাগে, আর গরমকালে চাইনিজ ফুডটা খুব লাইট হয় তো, ওই জন্য আমার বর একটু প্রেফারই করেন। তো আজকে বানালাম সকাল সকাল চাউমিন, সেটাও চাইনিজ ডিশই। তো চাউমিনে যখন বানাচ্ছিলাম আমার বর এসে আমায় বলল যে তুমি যদি চাউমিন বানাচ্ছ কিন্তু একদম লাইট করে বানাবে। তো কেমন করে বানিয়েছিলাম জানেন? সেই যে ছোটবেলায় আমরা খেতাম না স্কুলে যাওয়ার সময়, যে চাউমিনটা জিদ করে মায়ের কাছে বানাতাম, মাকে দিয়ে বানাতাম টিফিনের জন্য। সেদিনকার জন্য তো মানে আমি রানী রানী মনে হতো নিজেকে, চাউমিন নিয়ে যাচ্ছি। আমাদের সময় আর চাউমিনের কোথায় এত রেয়ার ছিল। সেই চাউমিন বানালাম। আর তারপরে সারাদিনের কাজকর্ম করে তখন আর মনে হয় না যে অন্য কিছু, অন্য কোথাও যাই। তাই ভাবলাম যে বাড়িতেই আমি চাইনিজ বানিয়ে নিই। তো সকালবেলা ওরকম তো একদম হালকা করে চাউমিনটা বানালাম। সেটা বর মশাই তোফা তোফা করে খেলেন। আর আমি সমস্ত আমার নিজের কাজ নিজে করি, মানে নিজের বাড়ির কাজ নিজে নিজেই করি। আমি এটা আহ, আগে তো আমার লোক ছিল করার, কিন্তু এখন আমি আর লোক রাখছি না। মানে কেন মনে হয় যে এই আহ, নিজের কাজটুকু, এই আস্তে আস্তে বয়সটা বাড়ছে তো, সেই জন্য একটু নিজের কাজটা করলে হাত পাগুলো চালু থাকবে। আর এই আমার রান্নাঘর থেকে দেখতে পাচ্ছেন এই জানলাটা দিয়ে, ঠিক বারান্দা দিয়ে যেরকম আমার দৃশ্যটা দেখা যায় উন্মুক্ত আকাশ, এখান থেকেও এক ফালি দেখা যায়। এই দেখুন, সব সবজি টবজি কেটে রেডি করে নিয়েছি। আজ বানাবো ফ্রাইড রাইস, আর তার সাথে একটু চিলি চিকেনই বানাবো, বাট একটু অন্য রকম করে। আর একটু বানাবো শাক। তো শাকের জন্য একটু রসুন কেটে রেখেছি। শাক কোচানো হয়ে গেছিল। আর শাকটা কেন বানাচ্ছি সেটাও একটু বলে দিই। এই শাকটা বানাচ্ছি মোমো বানাবো বলে। হ্যাঁ, এটা আমার একটা অভিনব, মানে আমি কোথাও একটা দেখেছিলাম যে কোনো একটা চাইনিজ চ্যানেলেই দেখেছিলাম যে তারা শাক দিয়ে মোমো বানাচ্ছে। আর বিশ্বাস করুন, এই কলমি শাক দিয়ে যখন আমি মোমোটা বানিয়ে খাই না, অপূর্ব লাগে খেতে একদম। রাত্রেবেলাতে বা সন্ধেবেলাতে আমি এই মোমো বানাবো এই শাক দিয়ে, দিয়ে সেটাই আমি খাবো। আর বরের তো আমার মনে হয় আমি দুপুরবেলা যা বানাচ্ছি সেটাই আজ সারাদিনে ওর হয়ে যাবে, রাত্রিবেলাও হয়ে যাবে। তো যাই হোক, আপনারা কে কি বানাচ্ছেন এই গরমে একটু জানতে পারলে ভালো হতো। কিন্তু আমার না চ্যানেলে এত ভিউজ কম যে কারোর সাথে যে একটু গল্প করব সেটাও পেরে উঠি না। দেখি, পেশেন্স রাখি। যদি কখনো আমার চ্যানেলেও ভিউজ আসে, যদি আমারও কিছু বন্ধু বাড়ে এখান থেকে, তাদের সাথে তখন গল্প করব, তখন জেনে নেব তারা কিভাবে এই সময়গুলোতে কি কি করে। এই বলতে বলতে তো আমার শাক রান্না হয়ে গেল। তো শাকটা আমি এখন ঠান্ডা করতে রেখে দেব, কারণ এটা আমি আর রাত্রিবেলা, সন্ধেবেলাতে বা রাত্রিবেলাতে বানাবো। আর চিলি চিকেনের জন্য আমি কিভাবে বানাই সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমি নিলাম এখানে শেজওয়ান সস, স্টার ফ্রাই সস যেটা পাওয়া যায় সেইটা 2 চামচ নিলাম, একটু সয়া সস নিলাম, একটু ভিনেগার নিলাম, আর কেচাপ, আমার কাছে কেচাপই ছিল, আমি কেচাপ নিলাম। টমেটো সসও নেওয়া যেতে পারে, একটু খট্টা মিঠা টাইপ হবে আর কি। তো এই সসের মিক্সটা আমি বানিয়ে রেখে দিলাম। আর তারপরে একটু চিকেন কিমা ছিল, সেই চিকেন কিমাতে একটুখানি পেঁয়াজ, একটু নুন, একটু লঙ্কা, একটু রসুন, আম, একটু আদা, একটু গোলমরিচ, এগুলো দিয়ে ভালো করে মেখে, দিয়ে সেটা দিয়ে গোল গোল করে বড়া বানিয়ে নেব। এই যে রসুনটাও একটু বেশি করে দিলাম, তাহলে গন্ধটা ভালো হয়।
আমি কিন্তু এর মধ্যে কোনো সয়া সস বা ওইসব কিছু মেশাই না। কারণ ওইটা মেশালে তাহলে ওর মধ্যে আবার আম কর্নফ্লাওয়ার বা ময়দা কিছু মেশাতে হবে। আমি এমনি যে কিমা দেখবেন তেলের মধ্যে পড়লেই নিজেই একটা শক্ত হয়ে যায়। মানে তার জন্য কোনো কর্নফ্লাওয়ার বা কোনো বাইন্ডিং এজেন্ট লাগে না। সেজন্য আমি কিমা দিয়েই বানাই। তো এই আমার বলতে, বলতে বড়াগুলো ভাজা হয়ে গেল। এই কিমার বড়া দিয়ে কোনোদিন বানিয়ে দেখবেন মানে চাইনিজ যেকোনো ডিশ, যেমন চিলি চিকেন বা গার্লিক চিকেন বা ওই ধরনের যেকোনো ফ্লেভারের বানিয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে আর খুব চটজলদি হয়ে যায় জিনিসটা। তো এই আমার সবজিগুলো যে কেটে রেখেছিলাম, সস মিক্স আর বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, সবই আমার হাতের কাছে রেডি। এবার শুধু তেলের মধ্যে ফ্রাই করা। তো ফার্স্টে আমি একটু রসুন আর একটু আদা আর একটু লঙ্কা কুচি দিলাম, সেটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে একটু শুকনো লঙ্কা। আমি শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা একটা অর্ধেক দিলাম, আর তার সাথে দিলাম কিছু চিলি ফ্লেক্স। এতে না ফ্লেভারটা খুব ভালো আসে। তো চিলি ফ্লেক্সটা দেওয়ার পর এবার আমি সবজিগুলো দিয়ে দিলাম। এখানে আমি গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ ইউজ করেছি, একটু বড় বড় করে কেটে, যেরকম ইউজ হয় জেনারেলি চিলি চিকেনে। আর আমি চিকেনগুলো ছেড়ে দিলাম, একটু স্টার ফ্রাই করে নিয়ে এবার আমি দেব হচ্ছে সস মিক্সটা, যেটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই সস মিক্সটা এর মধ্যে দিয়ে দেব। এবারে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে পুরো সসটাকে পুরো চিকেন আর ভেজিটেবলসের সাথে মিক্স করে তারপরে জল দিয়ে দেব। ওই যে বাটিটায় সস মিক্সটা দিয়েছিলাম ওই বাটিটা করেই ধুয়ে আমি 2 বাটি মতন জল দিয়ে দিলাম। এবার গ্রেভিটা যার যার মতন, আমি আমার মতন গ্রেভি রাখলাম। এই গ্রেভিটাকে এবার একটু থিকেন করতে হবে। তার আগে ফ্লেভারিংয়ের জন্য আমি একটু নুন দিলাম, একটু গোলমরিচ দেব, আর একটু আজিনামোটো দেব, আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেব, যেটা ঝাল লঙ্কা গুঁড়ো সেটা। আর এই যে সবজিগুলোর মধ্যে না আমি লঙ্কাও দিয়েছি, কাঁচা কাঁচা লঙ্কা যেটা সেটা চিড়ে চিড়ে দিয়েছিলাম। এই যে একটুখানি দিলাম আমি আজিনোমোটো। না, আজিনোমোটোতে এমন কিছু ক্ষতি হয় না। ৫ গ্রাম আজিনোমোটো আমরা খেতে পারি, এরকমটাই আমি জানি। ইটস উইদিন দ্য হেলদি অপশনস। আ আর এবার আমি দিয়ে দিলাম একটু স্লারি, কর্নফ্লাওয়ার স্লারি, একটু ঠান্ডা জল, ঠান্ডা মানে এমনি নরমাল ওয়াটারে একটু কর্নফ্লাওয়ার গুলে এবার সেটাকে আমি মিক্স করলাম। এবার মিক্স করে দিলে কি হয়, আম থিকনেসটা বেড়ে যায়, ভিসকসিটি। এবার আপনি যত ভিসকাস চাইবেন, যত থিক চাইবেন গ্রেভিটা, সে অনুযায়ী দেবেন। অল্প, অল্প করে মেশাবেন, তাহলে উইদিন কন্ট্রোল থাকে যে কতটা গ্রেভির থিকনেস হবে। তারপরে হয়ে গেল। এই তো, খুব ইজি না? তো চিলি চিকেনটা তো আমার কমপ্লিটেড। এবার বাকি থাকছে আমার ফ্রাইড রাইস রান্না। চলুন এবার ঝটপট এগ ফ্রাইড রাইসটা বানিয়ে নিই। তো সাদা তেল তো দিতেই হবে। সাদা তেল দিলাম আর তার মধ্যে দিলাম একটু রসুন কুচি। রসুনটা দেওয়াটা খুব দরকার চাইনিজ রান্নায়, কারণ যেকোনো চাইনিজ রান্নার রসুনে কিন্তু এনহান্স হয়ে যায় টেস্টটা অনেকটা। আর আমি দিলাম একটু গাজর কুচি, গাজর কুচি দিয়ে ভালো করে ভেজে টেজে নিলাম। আমি ভেজিটেবলসের মধ্যে শুধু আজকে গাজর কুচি ইউজ করেছি, আপনারা চাইলে অন্য কিছু ইউজ করতে পারেন। এরপর দিলাম ভাত, যেটা আমার হাফ কুকড, মানে পুরো ভাত যেরকম আমরা খাই সেরকম অবধি কুক করবেন না, তার আগেই নামিয়ে নেবেন, তাতে একটু ঝরঝরে থাকবে ভাতটা। আর দিলাম একটু ভিনেগার, সেটাও ঝরঝরে রাখবে ভাতটা। নুন আর একটু আজিনামোটো, এটা ইজ আ মাস্ট, এটা দিতেই হবে। এটা না দিলে চাইনিজ রান্নায় চাইনিজ টেস্টটা আসে না। আজিনামোটো এমন কিছু ক্ষতি করে না, ৫ গ্রামের মতন ইউজ করা যায়, আমি আগেই বললাম। তো দিলাম।
তারপরে যেহেতু এটা এগ ফ্রাইড রাইস, সেজন্য এগ ভুজিয়া করে দিয়ে দিলাম। লাস্টে দিলাম একটু গোলমরিচ। ব্যাস রেডি হয়ে গেল আমার এগ ফ্রাইড রাইস। ঝটপট, যত ঝটপট কুইক রেসিপিস আমার কাছে পাবেন। এনিওয়ে, তো দেখে নিলেন। বর তো খুব খুশি খেয়ে, দেখুন একদম চেটে পুটে খেয়ে ফেলেছে। আর রাত্রে বানিয়েছিলাম কলমি শাকের মোমো, আর তাও আবার চাইনিজ ঘিওজো স্টাইলে। খুব ভালো হয়েছিল খেতে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, আর সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।